বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুললেন শায়েখ চরমোনাই। এতিম প্রতিপালনে উদারতা ও দায়বদ্ধতার বার্তা দিলেন ধর্ম উপদেষ্টা। ইসলামী শাসনে ন্যায়ের গুরুত্ব স্মরণ করালেন আফগান আমিরুল মুমিনিন। রাজশাহীতে এক মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, বিএনপির বিরুদ্ধে প্রতিদিন গণমাধ্যমে যেটুকু চাঁদাবাজির খবর প্রকাশ পাচ্ছে, বাস্তবে তা বরফের চূড়া মাত্র। তারা এর চেয়েও হাজার গুণ বেশি চাঁদাবাজি করছে। অনুষ্ঠানে বিএনপির অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, 2001 সাল থেকে 2005 সালে হওয়া ভবন খাম্বা কেলেঙ্কারির মতো ঘটনাগুলোর পরেও তারা আজও শিক্ষা নেননি। আজকে আওয়ামী লীগ যত উন্নয়ন করেছে, বিএনপির কাছে তেমন কিছু নেই। তাদের জুলুম, মাস্তানি আর চাঁদাবাজের ইতিহাস মানুষ ভুলে যায়নি। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজশাহীর স্থানীয় ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা। চট্টগ্রামের তনজিমুল মুসলিমিন এতিমখানার মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, এতিমদের শুধু বরণ পোষণ নয়, নিজ পায়ে দাঁড় করানোর মতো প্রস্তুতি ও প্রশিক্ষণ দিতে হবে। তিনি আরও বলেন, যারা এতিমদের অবহেলা করে নিজেরা ভালো থাকতে চায়, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন হিসেবে স্বীকৃতি দেননি। হাদিসের বরাতে তিনি বলেন, সেই বাড়ি শ্রেষ্ঠ যেখানে এতিম আছে এবং তার সাথে ভালো আচরণ করা হয়। অনুষ্ঠানে এতিমখানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ দিলে এতিমরাও সমাজের সম্পদে পরিণত হতে পারে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক, আল হেজাজ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং স্থানীয় আলেম সমাজ। কান্দাহারে কাজী সম্মেলনে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের আমিরুল মুমিনিন মাওলানা হেবাতুল্লাহ আখুন্দ জাদা বলেন, ইসলামী শাসন ব্যবস্থার প্রধান ভিত্তি হলো ন্যায় বিচার। সমাজ থেকে ফিতনা ফাসাদ দূর করতে হলে শরিয়াহ ভিত্তিক বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিচার কাজ করতেন এবং আদালত ছিল সামাজিক শান্তির মূল কেন্দ্র। বিচারক 1 ঘন্টা ন্যায় বিচারে বসলে তার 1 বছরের ইবাদতের সমতুল্য। তিনি বিচারকদের উদ্দেশ্যে তাকওয়া, বিনয় এবং পক্ষপাতহীন বিচার নিশ্চিত করার আহ্বান জানান। মজলুমদের পাশে দাঁড়ানো, বন্দীদের প্রতি সহানুভূতি দেখানো এবং নবীন বিচারকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দেন।